আমি তোমার এই যত্নটা মিস করতে চাই না। এখন আমি যদি নিজের ওষুধ নিজেই খেয়ে নিই, যত্ন সহকারে আমাকে ওষুধ কে খাইয়ে দেবে বলো? দাদা জান, বছরের পর বছর নিজের ইমোশন কিভাবে ঝাঁপিয়ে রেখে বেঁচে আছো, সেটাকে কি বেঁচে থাকা বলে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এবারের ঈদে বাংলাদেশি নাটকের বাজারে বড় একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। দর্শক এখন আর শুধু রোমান্টিক কমেডিতে সীমাবদ্ধ নেই, তারা খুঁজছে জীবন ঘনিষ্ঠ গল্প আর থ্রিল। আর এই রেসে সবার চেয়ে গিয়ে ফারহান আহমেদ জুবান। আজ আমরা জীবনের 5টি ভিন্ন ঘটনার নাটক নিয়ে কথা বলবো, যেখানে আছে প্রেম, বিরহ, থ্রিল আর মধ্যবিত্ত জীবনের লড়াই। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই স্পেশাল অ্যানালাইসিস। আমি তোমার বাবার শর্তে রাজি হইতে পারবো না। আমি তোমার বাবার শর্তে রাজি হইলে আমার পরিবার ছেড়ে দিতে হইব। গল্পটা এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের দায়িত্ববান ছেলের। জুবানের ন্যাচারাল অভিনয় আর কেয়া পায়েলের সাথে তার সেই চিরচেনা মিষ্টি কেমিস্ট্রি নাটকটিকে করেছে প্রাণবন্ত। ভালোবাসি, কিন্তু আমি তো তোমাকে করে ভালোবাসি। তোমাকে করে ধুয়ে দাও, থাকতে পারবো না। হাসি কান্না আর পারিবারিক টানাপোড়েনের এক নিখুঁত ব্যালেন্স ফ্যামিলি ম্যান এই নাটকটি। পিওর ফ্যামিলি ড্রামা যারা পছন্দ করেন তাদের জন্য এটি মাস্ট ওয়াচ। জুবান কেয়া পায়েলের জুটিকে 10-এ কত দেবে কমেন্টে জানান। আর এমন আরও রিভিউ পেতে সিনেচুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তুমি না ভুল বুঝছো। আমি ভুল বুঝতেছি না, আমি ভুল বুঝতেছি। আমি আমার গার্লফ্রেন্ডকে খুন করেছি। থানায় এসে সাগরের এই স্বীকারোক্তি দিয়েই শুরু হয় টান টান উত্তেজনা, কিন্তু শেষটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। জুবানের ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় ছিল আমি একজন খুনি বলছে এই নাটকে সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে চিত্রনাট্য বেশ শক্তিশালী। স্যার মানে সাগর ছোটবেলা থেকেই আসলে ট্রমা এবং স্ট্রেসের ভেতর দিয়ে বড় হয়েছে। দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত বসিয়ে রাখার ক্ষমতা রাখে এই নাটকটি। ডার্ক কন্টেন্ট হওয়ার কারণে এটি হয়তো সব বয়সী ফ্যামিলি অডিয়েন্সদের পছন্দ নাও হতে পারে। এই বাড়ি থেকে একবার যে চলে যায়, তার জন্য কোনো জায়গা আমাদের কারো কাছে নেই, না হৃদয়ে না ঘরে। সেই পুরনো খান পরিবার বনাম সৈয়দ পরিবারের শত্রুতা, কিন্তু আধুনিক প্রজন্মের প্রেম কি পারবে এই দেয়াল ভাঙতে? আমি লতা, খান পরিবারের ছোট নাতনি। তোমার মনের সাথে সারা জীবন জড়িয়ে রাখতে চাই। আপনজন শিরোনামের এই নাটকে জুবান ও নিহার নতুন জুটি ফ্রেশ লেগেছে। জাকারিয়া শৌখিন বড় ক্যানভাসে সুন্দরভাবে পারিবারিক মূল্যবোধ তুলে ধরেছে। ঘ্রাণ নেই। ঘ্রাণ? কিসের ঘ্রাণ? তুমি আমার হাতে কিস করছো, সেটা গল্পের থিমটা বেশ পুরনো বা ক্লিশে। আগে অনেক নাটকে এমন পারিবারিক দ্বন্দ্ব দেখা গেছে। তোমার রান্না করার জন্য বাজার দরকার ছিল, আমি বাজার করে নিয়ে আসছি। কোথা থেকে আনছি এত কিছু জানা তো দরকার নাই। চাকরি হারানো এক যুবকের জীবন যুদ্ধ। টিভিসির লাইনে দাঁড়ানো থেকে শুরু করে স্ত্রীকে হারানো যে ট্র্যাজেডি, তা প্রতিটি মধ্যবিত্ত মানুষকে কাঁদাবে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি। আরে পড়াবে কিভাবে? তুমি তো থাকো টিসিবি ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে। এক মুঠো শোক, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বেকারত্বের যন্ত্রণা নিখুঁতভাবে ফুটে উঠেছে। নাটকটির এন্ডিং এতটাই বিষাদময় যে নরম মনের দর্শকদের জন্য এটি হজম করা কঠিন। জানি আমার উপর অনেক রাগ তোমার, হয়তো ঘৃণাও জন্মেছে। একজন খুনিকে বন্ধু বানিয়েছ, ভালোবেসেছ।
লজিং মাস্টার অর্ণব আর বাড়ির মেয়ে রিমঝিমের এক শান্ত স্নিগ্ধ প্রেমের গল্প। কিন্তু গল্পের টুইস্ট হলো অর্ণবের খুনের আসামি হওয়া। দোয়া করি যেখানে থাকো ভালো থেকো। প্রিয় নবে ডাকো শিরোনামের এই নাটকে তটিনী এবং জীবনের অনস্ক্রিন জুটি ছিল এক কথায় ম্যাজিক্যাল। পরিচালক প্রবীর রায় চৌধুরী গ্রাম্য আবাহে এক নস্টালজিক ফ্লেভার দিয়েছে। গল্পের গতি কিছু জায়গায় বেশ দৃঢ় মনে হতে পারে, ফার্স্ট পেজ দর্শকদের জন্য কিছুটা বিরক্তিকর। তো বন্ধুরা, এই ছিল জীবনের 5টি ভিন্ন রূপের বিশ্লেষণ। আপনি যদি থ্রিল পছন্দ করেন তবে আমি একজন খুনি বলছি মাস্ট ওয়াচ। আর যদি আবেগপ্রবণ গল্প চান তবে এক মুঠো শো আপনার জন্য। আপনার প্রিয় কোনটি কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।